বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে $1 বিলিয়ন ঋণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে দেশটি ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর ব্রিফিংয়ে এসব জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়া দেশটির সাথে বাংলাদেশের 21টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই হয়েছে। এর মধ্যে নবায়ন হয়েছে 3টি সমঝোতা স্মারক। চীন সফরের তৃতীয় দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে কৌশলগত অংশীদারিত্ব থেকে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতে 21টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই করে বাংলাদেশ ও চীন। এর মধ্যে 3টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। স্থানীয় সময় বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে 4 ধরনের সহায়তার আশ্বাস দেন চীনের প্রেসিডেন্ট। অনুদান, সুদমুক্ত ও বাণিজ্যিক ঋণ ক্যাটাগরিতে এই সহায়তা দেওয়া হবে। এই প্যাকেজ বাস্তবায়নে একটি টেকনিক্যাল টিম শিগগিরই বাংলাদেশ সফর করবে বলেও জানানো হয়। বাংলাদেশের 100 অর্থনৈতিক জোনে শেখ হাসিনা বিনিয়োগের আহ্বান জানালে আগ্রহ প্রকাশ করেন শি জিনপিং। এ সময় বাংলাদেশ থেকে আমদানির কথাও জানান চীনা প্রেসিডেন্ট। পরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেইজিংয়ে এক ব্রিফিংয়ে জানান, আন্তরিক পরিবেশে দুই নেতার বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তারা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে তিনি নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি আরও জানান, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকার এবং আরকান আর্মির সাথে আলোচনা করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। কন্যা পুতুলের অসুস্থতার কারণে বেইজিং সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।